আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। অষ্টম টিউটোরিয়ালে আজ আমরা জানবো কৌণিক পার্থক্য অনুসারে ত্রিকোণমিতিক কোণের আন্তঃসম্পর্ক। তার আগে তোমরা এর আগের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবে, কারণ আগের ভিডিওটি ছিল খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এটি দেখলে তোমরা বাকিগুলো কিন্তু খুব সহজেই মনে পড়বে। তো দেখো, স্থানাঙ্ক জ্যামিতির বিভিন্ন চতুর্ভাগের অবস্থান থেকে আমরা ত্রিকোণমিতিক গুণফাগের আন্তঃসম্পর্ক নির্ণয় করতে পারি। পাশের চিত্র অনুসারে সমকোণী ত্রিভুজ ও পি কিউ, দেখো ও পি কিউ এটি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের অনুপাত অনুসারে দেখো এখানে সাইন থিটা সমান ওয়াই বাই আর, অর্থাৎ এখানে ওয়াই বাই আর কেন হলো, এখানে দেখো আমরা জানি এই থিটা কোণের সাপেক্ষে যদি আমরা লিখি, আমরা জানি সাইন সমান কি বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে বিপরীত বাহু কোনটি, এখানে বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর এখানে হচ্ছে অতিভুজ আর, তাহলে ওয়াই বাই আর। আর cosec থিটা সমান সমান তার উল্টাটা, অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু। দেখো এখানে আমরা লিখেছি আর বাই ওয়াই। এরপর দেখো cos থিটা, cos থিটার সূত্র হচ্ছে আমরা জানি এই থিটা কোণ যেটা আছে সেটার এইটাকে আমরা ধরবো, এটা যদি আমরা বিপরীত বাহু ধরি তাহলে এটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজ, cos থিটা সমান সমান কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর sec থিটা সমান তার বিপরীত, অর্থাৎ অতিভুজ বাই সন্নিহিত বাহু। এখানে সন্নিহিত বাহু x আর অতিভুজ r। এরপর দেখো tan থিটা। তো tan থিটা কোণের সাপেক্ষে এখানে আমার হচ্ছে বিপরীত বাহু tan থিটা সমান আমরা লিখতে পারবো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু দেখো এখানে y আর সন্নিহিত বাহু x। cot থিটা তার বিপরীতটা এই x বাই y, অর্থাৎ এখানে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। এই সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু tan থিটা সমান cos থিটা সমান এইগুলা কিন্তু আমরা আগের অধ্যায়ে শিখে এসেছি। আমার আগের অধ্যায়ের ভিডিওগুলো তোমরা দেখলে এগুলো আরো সুন্দরভাবে স্পষ্ট হয়ে যাবে। এই সকল ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে আমরা বিভিন্ন কোণের আন্তঃসম্পর্ক নির্ণয় করতে পারি। প্রথমে আমরা দেখব 9.1 পূরক কোণের মাধ্যমে। পূরক কোণের মাধ্যমে কিভাবে নির্ণয় হবে সেটি আমরা এখন দেখব। তোমরা জানো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে কোণ দুটিকে একটিকে অপরটির পূরক কোণ বলে। অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। এখানে ওপি কিউ একটি ত্রিভুজ দেওয়া আছে, থিটা হচ্ছে পূরক কোণ, অর্থাৎ এখানে ওপি কিউ সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। এই থিটার মান কত সেটা কিন্তু আমরা জানি, তো এইটার পূরক কোণ হচ্ছে এইটা। এটা যেহেতু 90 ডিগ্রি হবে তাহলে এটার পূরক কোণ হবে এটা। তাহলে এখানে পি অফ এক্স ওয়াই ইকুয়াল ইনটু বিন্দুর সাপেক্ষে আদর্শ কোণের থিটা থেকে পাই। এখন দেখো থিটা থেকে পাই সাইন থিটা সমান এই যে থিটা কোণ, এই থিটা কোণের আমি আগে বলেছিলাম যে বিপরীত বাহু কোণটা হবে তাহলে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর। দেখো সাইন থিটা সমান ওয়াই বাই আর, আর কসেক থিটা তার উল্টোটা। কস থিটা সমান কি, কস থিটা সমান তাহলে এখানে হবে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু এক্স আর অতিভুজ হচ্ছে আর। এটা কিন্তু আমরা আগের অধ্যায়ে শিখে এসেছি। এরপর দেখো কসেক সেক থিটা তার বিপরীতটা। ট্যান থিটা কি, ট্যান থিটা সমান দেখো এখানে আমরা জানি যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু ওয়াই আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স, এই যে এখানে এক্স। কট থিটা কি তার উল্টাটা, অর্থাৎ এখানে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। আবার পাশের চিত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজ ও পি কিউ, এই ও পি কিউ আরেকটি ত্রিভুজের ক্ষেত্রে ও পি কিউ সমান 90 ডিগ্রি মাইনাস থিটা অনুযায়ী সন্নিহিত বাহু ওয়াই, সন্নিহিত বাহু ধরবো এটা ওয়াই। তার মানে এই যে এই থিটা কোণের সাপেক্ষে আমাদের এখন কল্পনা করতে হবে। এতক্ষণ আমরা কি করলাম কি এখানে থিটা কোণের সাপেক্ষে, এখন আমরা করব এই জায়গায় থিটা কোণের সাপেক্ষে। তাহলে এটা হবে সন্নিহিত বাহু আর এটা হবে কি বিপরীত বাহু, আর এটা হচ্ছে কি অতিভুজ। এটা কিন্তু ঠিকই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো কি হয়, এখানে বলেছে সন্নিহিত বাহু ওয়াই বিপরীত বাহু এক্স, সুতরাং ত্রিকোণমিতিক অনুপাত সন্নিহিত বাহু ওয়াই, ওয়াই এখানে ওয়াই যা আছে তাই থাকবে, এই কোণের সাপেক্ষে আমরা করব, আর বিপরীত বাহু হচ্ছে কি এক্স। সেই ক্ষেত্রে কি হবে sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণের সাপেক্ষে আমরা sin 90 ডিগ্রি বাই মাইনাস থিটা এখানে যা আছে তা লিখব। এখানে আমরা জানি sin থিটা সমান সমান কি বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু এখানে x, অতিভুজ r।
cosec থিটার ক্ষেত্রে তার উল্টাটা, তাহলে এটা r/x লিখে ফেললাম। এরপর cos থিটা, cos থিটার ক্ষেত্রে আমরা জানি কি, cos থিটার ক্ষেত্রে আমরা থিটা কোণের সাপেক্ষে যেটা লিখেছিলাম সেটা লিখেছিলাম সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে সন্নিহিত বাহু কোনটা হবে, আর অতিভুজ তো আর, তাহলে এখানে sec থিটার ক্ষেত্রে কিন্তু তার উল্টাটা, অর্থাৎ অতিভুজ বাই সন্নিহিত বাহু। এরপর tan থিটা, tan থিটার ক্ষেত্রে কি হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান এই কোণটা কিন্তু এই যে এই কোণ, উপরের কোণ, এখানে কোণ ধরে এটা বিপরীত বাহু কল্পনা করতে হবে। তাহলে এখানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু x, সন্নিহিত বাহু y। আর cot থিটার ক্ষেত্রে কি, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, এখানে লিখলাম y বাই x। তাহলে এখন উপরের সম্পর্কগুলো পর্যবেক্ষণ করে তোমরা নিচের সারণীটি পূরণ করো। এখানে দুইটি করে দেওয়া হলো, দুইটি কি দেখো, এখানে দেওয়া আছে x বাই r সমান সমান cos থিটা। এই cos থিটা কি সেটা এখন দেখো, যেহেতু করে দেওয়া আছে আমি আর একটু ছোট করে নিই। তো দেখো এখানে sin থিটা এখানে যা আছে সেই মানটি আমরা কিন্তু এখানে এতটুকু বসানো হয়েছে যে x বাই r। তাহলে আমরা মূল যে অঙ্কটি আমাদের ছিল সেটা হচ্ছে কি, x বাই r সমান সমান কি লেখা আছে, এখানে দেখো, এখানে লেখা আছে x বাই r সমান সমান cos থিটা। এইখানে দেখো এই cos থিটাটা এখানে লেখা আছে। অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুবই কাজে লাগবে, তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝবা। তাহলে দেখো এখানে x বাই r সমান সমান কিন্তু প্রথম অংশে যেটা লেখা ছিল সেটা আমাদের লিখতে হবে x বাই r সমান সমান cos থিটা। এরপর আসো, তাহলে এর বিপরীতটা কি, cosec থিটার ক্ষেত্রে তার বিপরীতটা হবে, তাহলে এখানে কত হবে, r বাই x। দেখো এখানে কিন্তু এই যে এইটার ক্ষেত্রে এটা আমরা লিখলাম, এটা এখানে লিখলাম, তাহলে r/x প্রথমে কি কোথায় ছিল, দেখো r/x, এটা সমান সমান r/x সমান সমান কি লেখা ছিল, sec থিটা। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে এটা সমান সমান লিখবো sec থিটা। তাহলে এখন দেখো cos থিটার ক্ষেত্রে এখানে আমরা পেয়েছি কি y/r, এখানে পেয়েছি, তাহলে cos থিটা সমান সমান আমরা লিখবো y/r। এখন এই y/r এখানে কোথায় পেয়েছি, y/r সমান সমান দেখো এখানে পেয়েছি কিন্তু sin থিটা। তাহলে এই মানটি আমরা এই ঘরেতে লিখবো। তাহলে এখানে সমান সমান আমরা লিখবো কি, sin থিটা। এখানে আমরা লিখতে পারবো sin থিটা। এরপর দেখো এই sec থিটা কি হবে, তার উল্টোটা হবে। তাহলে তার উল্টোটা হলে এখানে যে r/y সমান সমান এই যে cosec থিটা, এই যে r/x, r/y সমান সমান কি আছে, r/y সমান সমান এই যে cosec থিটা, এখানে লেখা আছে। এরপর একটা tan থিটা, এখানে দেখো tan থিটা সমান সমান কি পাচ্ছি, x/y। তাহলে এখানে আমরা লিখবো x/y। মুখে মুখে আমি বলে দিচ্ছি, লেখা একটু খারাপ হচ্ছে, তোমরা ভালো করে শুনে নাও। তাহলে x/y, এই x/y দেখো প্রথম সমীকরণ আমরা কোথায় আছে, x/y সমান সমান cot থিটা। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান এখানে আমরা লিখবো cot থিটা। এটা কিন্তু আমরা যে প্রথম থেকে লিখতেছি। এরপর তাহলে এটা তার উল্টাটা হবে, তাহলে এখানে হবে y/x। y/x প্রথমে কি ছিল, দেখো y/x মানে tan থিটা, এটা সমান সমান আমরা লিখতে পারবো tan থিটা। তাহলে দেখো এই সবটি কিন্তু আমরা পূরণ করলাম, যে এখানে কিন্তু তার আগে আমরা বুঝে নিয়েছিলাম, এই বিষয়গুলো এখানে লিখে দিলে হয়ে যেত যে y/x সমান সমান কি পাবো, y/x সমান y, এই প্রথম সমীকরণ আছে tan থিটা। তাহলে দেখো এই কাজটিও আমরা সম্পূর্ণ করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা 9.2 অর্থাৎ ত্রিকোণমিতিক আদর্শ কোণের যে দ্বিতীয় চতুর্ভাগ রয়েছে সেই ভাগ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।